ঢাকাসহ 4 জেলায় আজও সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। দর্শক, রাজধানীর পরিস্থিতি জানাতে মহাখালী এলাকা থেকে আরও জানাচ্ছেন হিরণ খান। আমি এখন রয়েছি মহাখালীতে। মহাখালীর যে সিগন্যালটি রয়েছে সেই সিগন্যালের এখানে, এবং দেখতে পাচ্ছি এই সিগন্যালে থেমে থেমে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রচণ্ড রকম যানবাহনের চাপ রয়েছে রাজপথে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 8টা থেকে 5টা পর্যন্ত যে শিথিলতা রয়েছে কারফিউয়ের, সেই শিথিলতায় কিন্তু সাধারণ মানুষরা রাস্তায় নেমেছেন। এবং আজকে শনিবার, তারপরেও কিন্তু মানুষজন কিন্তু রাস্তায় নেমেছেন সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও, কারণ বেশ কিছুদিন ধরে উদ্বেগ, উৎকণ্ঠা, কারফিউ সব মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু বাসা থেকে বের হননি। অনেক প্রতিষ্ঠানও বন্ধ ছিল, যার কারণে শনিবার দিনও অনেক বেসরকারি প্রতিষ্ঠান তারা কিন্তু তাদের কার্যক্রম চালাচ্ছেন, যার কারণে সাধারণ মানুষ কিন্তু কর্মজীবী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তাদের কর্মস্থলে যাচ্ছেন। এছাড়া যারা দৈনন্দিন কাজ এতদিনে সামলে নিতে পারেননি, তারা কিন্তু আসলে এই সময়টিকে ব্যবহার করে তারা দৈনন্দিন কাজগুলো সেরে নিচ্ছেন। আমরা যদি আমাদের ঠিক উল্টো পাশের ছবি দেখাই, তাহলে দেখতে পাবো যে দূরপাল্লার যেই বাস রয়েছে, এবং আমরা জানেন মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লায় যে বাসগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহন ছেড়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানেও প্রচণ্ড যাত্রীর চাপ, এবং কিছুক্ষণ পরপর দূরপাল্লার বাসগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে। সাধারণত শেরপুর, করুয়া, ময়মনসিংহ এই এলাকার, হালুয়াঘাট এই এলাকার যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই বাস টার্মিনাল ব্যবহার করেন। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই এই বাস টার্মিনালে কিন্তু প্রচণ্ড যাত্রীদের চাপ রয়েছে, এবং যাত্রীরা বলছেন যে তারা এই যে অবস্থা, এই অবস্থার দ্রুত উন্নতি চান এবং স্বাভাবিক দিনে ফিরে যেতে চান। আমরা বাস শ্রমিকদের সাথে কথা বলেছি, যানবাহন শ্রমিকদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত স্থিতিশীল না হচ্ছে, স্বাভাবিক অবস্থা বিরাজ না করছে, ততদিন পর্যন্ত তাদের আসলে রুটি রুজি এবং তাদের যে দৈনন্দিন যে চাহিদাগুলো সেগুলো তারা মেটাতে পারছেন না। অর্থাৎ তাদের কাজ করতে এবং তাদের রাজপথে নামতে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে, এবং তারা বলছেন চাকা না ঘুরলে তাদের পেট সচল হয় না, এমন কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা। এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা অনেকটাই দুর্বিষহ দিন কাটাচ্ছেন। এবং সাধারণ যারা রয়েছেন, যারা রাজপথে রয়েছেন, যারা বের হচ্ছেন, যারা দূরপাল্লার যাত্রীরা রয়েছেন, সবাই একই কথা বলছেন যে স্বাভাবিক দিনের তারা অপেক্ষা করছেন। এবং বলা যেতে পারে রাজধানীর প্রতিটি জায়গায় আমি ঘুরেছি, সেই জায়গাগুলোতে এখন পর্যন্ত আজকে নাশকতার কোনো ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবং বলা যেতে পারে প্রতিটি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, এবং তাদের সরব উপস্থিতি বলা যেতে পারে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সবাই কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছেন পুরো রাজধানী জুড়ে। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। এবারে চট্টগ্রামের কারফিউ পরিস্থিতি জানাচ্ছেন ইবেন মীর। চট্টগ্রামে আজকে ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে, এবং এই যে শিথিলের সময় সেটি কিন্তু আসলে এক এক দিন যাচ্ছে আর এক একটু করে সময় বাড়ছে, যার কারণে মানুষের মাঝে যে স্বাভাবিক হওয়ার, জনজীবন স্বাভাবিক বলতে গেলে অনেকটাই স্বাভাবিক এখন। গতকালকে সন্ধ্যা 6টা থেকে কারফিউ বলবৎ ছিল, আজকে সেটি আসলে রাত 8টা থেকে আবার বলবৎ হবে। এই যে আস্তে আস্তে ধীরে ধীরে সময় বাড়িয়ে মানুষকে জনজীবন একেবারে স্বাভাবিক করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটিতে আসলে মানুষ সন্তুষ্ট জানিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরী আজকে যেহেতু সরকারি বন্ধের দিন, যার কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কিছুটা কম রয়েছে। রাস্তায় বের হলে যানবাহনের কোনো সংকট নেই। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যবস্থা, সেটিও কিন্তু গেল কয়েকদিনের মতোই কিন্তু আজকেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। তবে মোড়ে মোড়ে তল্লাশির যে বিষয়টি, সেটি আপাতত যখন কারফিউ শিথিল থাকে সে মুহূর্তে আসলে মোড়ে মোড়ে তল্লাশির যে কার্যক্রমটি, সেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছুটা শিথিল করা হয়, যেন মানুষের কোনো হয়রানি ভোগান্তির শিকার হতে না হয়। আর এছাড়া বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, খাতুনগঞ্জের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। সব ধরনের সব গার্মেন্টসগুলো কিন্তু আজকেও খোলা রাখা হয়েছে। মানুষের মাঝে যে স্বস্তি ফিরেছে, এটি ধরে রাখা দরকার। এটির দিকে মানুষ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন, এটির দিকে যেন সরকার তাদের যে নজর সেটি অব্যাহত রাখে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।